আমাদের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন আমাদের এই সাংগঠনিক জেলার তরুণ সভাপতি প্রিয় তাপস ঘোষ মহোদয়, ভাটপাড়ার মানুষ যাদের 8 থেকে 80, যাকে অর্জুন ভাইয়া বলে, আপনাদের মনের মানুষ, কাছের মানুষ, রাষ্ট্রবাদী নেতা, রাজ্য বিজেপির অত্যন্ত লড়াকু নেতা, তিনি আপনাদের এই এলাকার কখনো এমএলএ কখনো এমপি ছিলেন। ইভিএম বদল করে তাকে হারানো হয়েছে, যা আপনারা তাকে জিতিয়েছেন। তার নাম হলো অর্জুন সিং। আমাদের অত্যন্ত নম্র বিনয়ী, এত মিষ্টি ব্যবহার, এবং শুধুমাত্র অর্জুন সিং মহাশয় সুপুত্র নন, একজন হিন্দুত্ববাদী, রাষ্ট্রবাদী, তরুণ প্রতিভাময় এখানকার বিধায়ক। বাই ইলেকশনে জিতেছেন 19-এ, আবার 21-এ জিতিয়েছেন আপনারা। অনুজ প্রতিম পবন সিং, তাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী, আমাদের প্রিয় নেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়া। আমাদের প্রাক্তন সভাপতিরা আছেন মাননীয় মনোজ ব্যানার্জি, মাননীয় আমাদের সাধারণ সম্পাদকগণ রয়েছেন অরূপ সিংহ রায়, রূপক মিত্র, চন্দন মুখার্জি, শ্রীমতী শর্মিষ্ঠা দে। এর বাইরেও আমাদের মধ্যে উপবিষ্ট আছেন অন্যতম ভাইস প্রেসিডেন্ট প্রিয়াঙ্কু পান্ডে, আমাদের ধর্মেন্দ্র পান্ডেজি, আমাদের প্রেমনাথ গুপ্তাজি, আমাদের বৈজনাথ শাহজি, সত্যপ্রকাশ যাদবজি, ওমকার শাহজি, স্বপন বিশ্বাসজি এবং নির্মল দাসজি। আরো ভাইস প্রেসিডেন্টরা আছেন ডক্টর শুক্লা সহ, ডক্টর সেলের কো কনভেনার তিনি, দেবকুমার ঘোষ, মনোজ সিং, দেবাশিস রায়, ময়ূরী চক্রবর্তী, মানস দে, রূপম ব্যানার্জি, সুদীপ সরকার এবং 2 জন কাউন্সিলর আছেন সত্যেন রায়, জ্যোতি পান্ডে। আমাদের মধ্যে রাজ্য স্বচ্ছ ভারত মিশনের কো কনভেনার মিত্র নবীন মিশ্রজি আছেন এবং আমার প্রিয় মন্ডল সভাপতি সহ সমস্ত মোর্চার নেতৃবৃন্দদের সম্মান জানিয়ে কিছু কথা নিবেদন করব। আমার এই ভাটপাড়াতে 25 সালে অপারেশন সিঁদুরের পরে তেরঙ্গা যাত্রাতে আমি এখানে হেঁটেছি। আমি সেদিন দেখেছি দীর্ঘ 5 কিলোমিটার পথ, হাজারে হাজারে মানুষ, অবসরপ্রাপ্ত সেনারা এবং রাষ্ট্রবাদী জনগণ ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে তারা বন্দে মাতরম মন্ত্রের মধ্য দিয়ে এখানে রাষ্ট্রবাদের জাগরণ ঘটিয়েছিলেন। আমি সৌভাগ্যবান, সেদিনকার কর্মসূচিতে আমি ছিলাম। আজকে আমি এখানে এসেছি আগামী এপ্রিল মাসের মধ্যে রাজ্য বিধানসভার নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে, পরিবর্তনের সংকল্পের লক্ষ্যে এই আসনে ভারতীয় জনতা পার্টিকে তৃতীয়বারের জন্য জেতানোর সংকল্প নিয়ে
সবাই বাড়ি যাবেন এই আবেদন করব। কেন পরিবর্তন আনা দরকার? পরিবর্তন এই জন্য আনা দরকার, 34 বছরের বাম রাজত্ব, 15 বছরের তৃণমূলের রাজত্বে এই রাজ্য এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছে। আগে এখানে যে বললাম আমরা আনডিভাইডেড বিহার, আনডিভাইডেড ইউপি, কত মানুষ এখানে আসতেন, এসে বসতবাটি করে স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন, সন্তান সন্ততিকে নিয়ে এখানে নিজেরা নাগরিক হয়ে গেছেন। কেন? তার কারণ চারিদিকে ঝুঁক মিল ছিল। এই এলাকার গঙ্গার পাড়ে একাধিক শিল্প ছিল, এখানে কাজ পাওয়া যেত। আর আজকে মমতা ব্যানার্জির রাজত্বে এখানে একটার